মনেরাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর আমার বৃহস্পতিবার সকালবেলায় মাথার যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেল বেশি। আল্লাহ রাসূল হযরত মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা রাখা আছে বিশ্ব নবী দরুদ নবীর আমার। নবী বলেন, আয়েশা আমার কপালগুলো একটু টেনে টেনে দাও, টিপে দাও, চুলগুলো আস্তে আস্তে করে টেনে দাও। আয়েশা বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবে টেনে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরাও আপনাদের যেমন এরকম মসজিদ রয়েছে, আল্লাহর নবী আমার মসজিদে নববীতে বাপজি নামাজ পড়াতেন। আল্লাহর নবীজির ঘর আর মসজিদে নববীর ঘর, আল্লাহ রসুলের বাপজি ঘরটা হুজরা খানাটা ইয়াকে পাঁচিলের মধ্যে ছিল বাবা। পাঁচিলের এই পাশে ছিল নবীর ঘর আর পাঁচিলের ওই পাশে ছিল মসজিদে নববী আমার। ওই পাঁচিলে বাপজি দরজা ফিট করা ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরাও তারা মসজিদে এসে কাতার বেঁধে বাপজি তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। আপনার আমাদের মতো বাপজি সাহাবায়ে কেরামরাও মসজিদের বারান্দাতে বাপজি গল্প করতেন নাও। আমাদের দেখবেন মসজিদে প্রায় মসজিদে দেখা যায়, জানি না আপনাদের এই মসজিদে ওই রকম বাপজি গুণগুলো আছে কিনাও। মসজিদে দেখা যায় মানুষেরাও নামাজ পড়তে গিয়ে প্রথম কাতারে দাঁড়ায় নাও, প্রথম কাতারে বসে নাও, তারা বাপজি মসজিদের বারান্দায় বসে তারা গল্পতে মেতে যায়। কিন্তু সাহাবারা জানতেন মসজিদে গল্প করে এটা অন্যায়, দুনিয়াদারি কোনো কথা বলা যাবে না, একমাত্র ওখরা বিছানা কথা বলা যাবে না, জান্নাতে কথা ছাড়া বলা যাবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের সাহাবারা কাতার বেঁধে বাপজি তারা তাসবিহ পড়ছিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে সাহাবারা বাপজি এক এক সাহাবা বাপজি তাসবিহ পড়ছিলেন। টাইমের দিকে লক্ষ্য করলেন, টাইম বাপজি আসরের নামাজ, যেই টাইমে নবী আমার হুজরা খানা থেকে বেরিয়ে এসে ইমামতি করতেন। সাহাবারা দেখলেন টাইমটা পার হতে চলল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পেছন দিকে ঘুরে হুজরা খানার দিকে বারবার তাকাচ্ছেন, নবীর ঘরের দরজার দিকে তাকাচ্ছেন, দরজা কেন খোলেন না। আল্লাহর নবীজি বাপজি যখন বেরোতে পারলেন না, হযরতে আবু বকর ওমরকে ডেকে বলেন, ওমর ভাই আমার বিশ্ব নবী কেন বেরোয় নাও। সাহাবারা সকলে মসজিদে নববীর বিশ্ব নবীজির বাপজি হুজরা খানায় দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজির ভিতর দিকে সালামের উত্তর নবী দিয়ে দিলেন। হযরতে আবু বকর আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজের টাইম পার হতে চলল, ওগো আল্লাহর নবী কেন আপনি দরজা খুলে নামাজ পড়তে আসতে পারেন না, কেন আপনি বেরোচ্ছেন না? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা একটু ঘরে চলে যাও। দরজাটা বিশ্ব নবীজির বাপজি বিবি আয়েশা খুলে দিলেন। সাহাবারা বাপজি নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারা যাও, আজকে মসজিদে নববীতে আমি আসরের নামাজের ইমামতি করতে আমি পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাজার হাজার সাহাবার মধ্যে থেকে বাপনি আবু বকর হাওবা করে তিনি কান্না শুরু করে দিলেন। ওমর বলেন, আবু বকর তুমি কেন কান্না করেছো বলো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ওমর সারা পৃথিবীর দুরূদ নবী আমাদের সামনে ইমাম হয়ে নামাজ পড়াতেন, আমরা মুক্তাদি হতাম। আল্লাহর নবী আজকে ডাক দিয়ে বলেছেন, আবু বকর আজ মসজিদের আসরের নামাজের ইমাম আমি করতে পারবো না, ইমামতি করতে পারবো না, যাও তোমরা নামাজ পড়িয়ে নাও। আবু বকর মুরব্বী সাহাবা, তিনি বুঝতে পেরেছেন আর
কিয়ামত পর্যন্ত যদি আমাকে জিন্দা রাখে আমার বিশ্ব নবীকে আর ইমাম হিসাব আর পাবো না, নবী আর ইমামতি করতে পারবেন না। হযরতে আবু বকর ডাক নাই, হযরত ওমর ডাক দিয়ে বলো নবী গাও আসর নামাজের কে ইমামতি করবে বলেন। বিশ্ব নবী দরুদ নবী আমার আস্তে করে বলেন ওরে ওমর আজকে আসর নামাজের ইমামতি করবেন আমার সাহাবা আবু বকর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন নবী হযরতে আপনি আবু বকরকে হুকুম দিয়েছেন? বলে হ্যাঁ আল্লাহর নবী আমরা জানি আবু বকর সবচেয়ে দামি সাহাবা, কিন্তু নবী শুনে না আমার আবু বকরের দিলটা বড্ড নরম। আবু বকর একা ইমামতিতে যদি দাঁড়িয়ে যায় ও নবী আমাদের মনে হয় আবু বকর বেহুশ হয়ে পড়ে যাবেন, আপনি আবু বকরকে বাদে ওমরকে হুকুম দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওরে সাহাবারা শুনে নাও, আমি বিশ্ব নবী আমি আবু বকরকে বললাম আবু বকর ইমামতি করবে। আল্লাহর নবী এক না দুই না তিনবার বাবজি কথাটা বললেন। আবু বকর ইমামতি বাবজি করতে শুরু করলেন। আল্লাহর নবী মায়ার নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন আয়েশা একটু তুমি আমার কাছে এসো। সাহাবারা কেউ নাই, সবাই মসজিদে দাঁড়িয়ে গিয়েছে নামাজে। আল্লাহ রাসূলের বিবি আয়েশা ছুটে চলে আসলেন। আল্লাহর নবী কাদার বলেন ওরে আয়েশা মসজিদে নববীতে কে ইমামতি করেছে মাল্লাহ, কে নামাজে দাঁড়িয়েছে রে আয়েশা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন নবী মসজিদে নববীতে ইমামতি করেছেন আমার আব্বাজান। আয়েশা বললেন। আর আবু বকরের কলিজার টুকরা বিটি ছিলেন আয়েশা। বিশ্ব নবী বলেন আয়েশা দরজা খানা খুলে দাও। আল্লাহর নবী বলেন আয়েশা আমার ডানা দুখানা একটু উঁচু করে তুমি তোলাও। ওরে আয়েশা আমি একটু দেখতে চাই আমার সাহাবারা কিভাবে নামাজে ইমামতি করে, নামাজ পড়ে। আয়েশা ধরলেন। আল্লাহর নবী সাহাবাদের জামাত দেখে নবী আমার কাঁদছিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল, কিন্তু ঠোঁট দেখে মুখের দিকে আয়েশা মনে তাকালাও নবীজি তিনি হাসতেছিলেন। আল্লাহর নবী বলেন আয়েশা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী আপনি কান্না করেছিলেন। একটি বিশেষ ঘোষণা, আজুর বেটা আশিকুর বাচ্চাটা বেরগান একটু ডিবেট আছে, যদি কোনো বন্ধুর বাড়িতে হয়তো থেকে যায় তো অবশ্যই সেই ছেলেটিকে আপনারা বাড়িতে তার পাঠিয়ে দেবেন। তার মা খুবই রাস্তায় কান্নাকাটি করছে, বাচ্চাটাকে আপনারা তার বাড়িতে পাঠিয়ে দেবেন। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা এটা দুঃখের হাসি কান্না নয়, ওরে আয়েশা এটা হাসির কান্না, আনন্দের কান্না। আমি রাসূল পয়গম্বর আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো না, আর হয়তো কয়েকদিন পরে চলে যাব। ওরে আয়েশা আমি কিয়ামতের আগের দৃশ্যখানা দেখে নিলাম। আমার ইন্তেকাল করার পর আমার উম্মতেরা এইভাবে জামাত করে নামাজ পড়বে আমি দেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই নবী 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি রাসূলুল্লাহ শেষের দিকে করতে পারেনি। এই 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমাম হিসাবে নামাজ পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্ব নবী আমার ইন্তেকাল করার 3 দিন আগে হাজার হাজার সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে গোল করে ঘেরাও করে নিয়ে আছে। আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে আছেন, মাথার ব্যথায়। আমার বিশ্ব নবী সব সাহাবাদের দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবারা সবাই কাঁদছে, নবী চলে যাবে আর মনে হয় রাসূলুল্লাহ থাকবে না।
আর নবী চলে গেলে আমরা কিভাবে দুনিয়ার বুকে বসবাস করব? হঠাৎ করে নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর, এই ওমর সাহাবা কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাম পাশে বাপজি বসা ছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর, ওমর ফারুক তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। ওমর তিনি দাঁড়িয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার বাম পাশে আমি হাজির রয়েছে, দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আলী, ও জামাই আমার আলী তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সামনে ছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনিও দাঁড়িয়ে গেলেন। নবী আমার হাজার হাজার সাহাবাদের দিকে লক্ষ্য করুন, নবী আমার আবু বকর উমরকে নাই, ওমর আর আলীকে ডাক দিয়ে নবী বলেন, ওরে ওমর আলী শুনে নাও, দাঁড়িয়ে তোমরা কাছে আমার কাছে চলে এসো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর আমার শরীরে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। হাদিসের পরিভাষায় পাওয়া যায় আল্লাহর নবী যে পাঞ্জাবিটা ব্যবহার করতেন বাবা ওটা গোল পাঞ্জাবি ছিল, যেটা বাপজি আমি গায়ে দিয়েছি। এই বাপজির পরনও দেখতে পাচ্ছি গায়ে, এটাও গোল জামা। গোল জামাকে বাপজি জুব্বা বলা হয়। আল্লাহর নবী বেশিরভাগ জুব্বা ব্যবহার করতেন, কিন্তু বাবা কাটা জামাও এটাও ব্যবহার করতেন, দুটোই জায়েজ আছে। আল্লাহ রাসূল সেই দিন গোল জামা পরা আছে। আল্লাহর নবী বলেন, উমর আমার শরীরে জুব্বা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। ওরে আমার ওমর শুনে নাও, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার এই জুব্বাখানা যেটা আমি তোমাকে লক্ষ্য করে আমি বলতেছি দেখাচ্ছি, ওরে ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রেখে দেবা। হযরত ওমর তিনি চরম আনন্দিত। রাসূলুল্লাহর বাপজি জুব্বা ব্যবহার করতে পাবে। নবীজি বলেছেন, ওমর আমার ইন্তেকাল করার পরে এই জুব্বাটা তোমার কাছে রেখে দেবা। ভাই আমরা হাদিসে পড়েছি, নবীজির জীবনী তো পাই। সিরাতে হালবিয়া বলে একটি কিতাব উলামে দেওবন্দের লেখা। ওই কিতাবটা ওতে বিশ্ব নবীজির বাপজি সিরাত সম্পর্কে, নবীজির চরিত্র, নবীর জীবনী অনেক দেওয়া আছে। তাতে এসেছে রাসূলুল্লাহর বাপজি শরীরের এক টুকরা পাঞ্জাবি কথা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন। ঘটনা হয়তো আপনাদের অনেকের শোনা আছে, জানা আছে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম সব নবী দেখে আসার পরে সাহাবাদের সামনে নবী আমার আলোচনা করেছিলেন। তারপরে ওখান থেকে মসজিদে বাপজি আপনার মসজিদ থেকে বেরিয়ে রাসূলুল্লাহ নবীর প্রথম অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনি না আমরা বাপ? এই খাদিজা নবীর সর্বপ্রথম বাপজি স্ত্রী। তো সেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়ে মহল নাকি খামার ঘাট, না খামার ঘাট আছে, খামার ঘাট থেকে 1540 টাকা, বেনামে 1000 টাকা। তাকি ধর নাকি, নাকি এটা না তাকি বড় হবে,
এই শব্দটা কি লিখেছে বুঝতে পারছেন? ওখান থেকে এসছে 5,000 টাকা ওয়াদা। হ্যাঁ, তাফিউর, তাফিউর 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। খামারঘাট মেয়ে মহল থেকে 11,000, এটা টোটাল নাকি হয়েছে 800 নাকি, বেনামে 420 টাকা, আরেকজন বেনামিতে 200 টাকা। আল্লাহ এই সকলের দানগুলোকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে মওতের আগে বিশ্বনবীর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, বিশ্বনবীকে যদি আমরা চেহারা স্বপ্নের মাধ্যমে কেউ যদি দেখেনি, আমাদের এর চেয়ে আর সৌভাগ্য হতে পারে কোনো জিনিসের আশা থাকতে পারে? নবী বলেছেন, আমাকে যে একবার চেহারা দেখলো, ওই ব্যক্তি স্বয়ং জিন্দা অবস্থাতেই দেখলো, বলুন আলহামদুলিল্লাহ। আর নবীকে যে দেখবে সে আল্লাহর ওলি না হয়ে থাকতে পারবে না। তো ভাই, আমি বলছিলাম যে আল্লাহ রসুল যখন খাদিজাতুল কুবরার কাছে গিয়ে আলোচনা করলে, ওগো খাদিজা, আমি জান্নাত জাহান্নাম দেখতে গিয়েছিলাম, আমি জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে দেখলাম, তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। মেয়ে মহল থেকে 870 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকল মা বোনের টাকা দানকে কবুল করে নিও গো মহলা। তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি বলছিলাম বিশ্বনবী তার প্রাণের বিবি খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা খুব সাবধান। বলে কেন? ওগো আমার স্বামী। বলে, খাদিজা, আমি জান্নাতে গিয়েছি, জাহান্নামে গিয়েছি, আমি জাহান্নামে দেখেছি পুরুষের তুলনামূলক নারীরা জাহান্নামে, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। এই খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে কবরে আমার কোনো হিসাব হবে না, আমার কিছু হবে না, এটা ধারণা করো না, এটা ভুল হবে। এই খাদিজা, আল্লাহর কোরআন এবং আমি রাসূল যেভাবে চলতে বলছি সেইভাবে তুমি চলবা। খাদিজা চলতেন কি চলতেন না? কথা বলে চলতে। আমরা হাদিসে পড়েছি, দুনিয়ার বুকে 10 জন নারী আর পুরুষকে নবী আমার জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন, তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। নবী আমার বলেছিলেন, খাদিজা তুমি জান্নাতি। এভাবে নারী আর পুরুষের নাম নবী আমার 10 জনের করেছিলেন। হাদিসে এটাও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 2টো নারীকে সালাম পাঠিয়েছিলেন জিবরিলের মারফতে, তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা তিনি একজন ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহ খাদিজাকে সালাম পাঠায়, সে খাদিজা সে দামি না অদামি? কথা বলেন বাপ, চরম দামি। আর সেই খাদিজাকে বলেন, খাদিজা সাবধান, জাহান্নামের আগুন চরম ভয়ঙ্কর। আমি দেখেছি জাহান্নামে নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজাকে কথাটা বলার পর আল্লাহর নবী বাড়ি থেকে বেরিয়ে মসজিদে গিয়েছেন বাবা ইবাদত করার জন্য। সাহাবারা জানতেন নবী আমার কলমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে গেলে বাড়িতে বেশি নবী আমার মসজিদে সময় কাটাতেন। আল্লাহর নবী বাবজি চলে গিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ঘর থেকে বেরিয়ে আঙিনাতে বাপজি বসে পড়লেন। অনেকে আমরা উঠোন বলি। ওই আঙিনাতে খাদিজাতুল কুবরা তিনি বসে বসে বাবা চিন্তা করতে করতে হঠাৎ করে খাদিজা আল্লাহ বলে চিৎকার করে বাপজি আওয়াজ দিয়ে উঠলেন। আল্লাহর কলিজা নবীজির কলিজা টুকরা বিটি হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক বছরের বাপজি বেটে ঘর থেকে বাপজি মার কান্না শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। আসার পর দেখেন খাদিজাতুল কুবরা চিৎকার করে কান্না করতে করতে মাটিতে বেহুশে বাপজি পড়ে গেলেন। মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠতে লাগলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা বেটি ফাতেমা মা খাদিজার কাছে এসে হাত দুখানা ধরে বলেন, মা তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশে পড়ে গেলে বলো। কয়েকবার ডাকলেন, মার ডাকের যে কোনো সাড়া পেলেন না। খাদিজা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছেন, জবানটা বন্ধ হয়ে গিয়েছেন। ফাতেমা তো জোহরা আর থাকতে পারলেন না, সোজা দৌড়ে চলে গেলেন আব্বা কোথায় আছে। উনি জানতেন আব্বা বাড়ি থেকে কলেমার দাওয়াত যদি বিদেশে না যেতেন, বেশিরভাগ মসজিদে গিয়ে নামাজের সময় কাটাতেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে মসজিদে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। সালাম দিয়ে আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটি মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন। মা ফাতেমা তো জোহরার কান্নার আওয়াজ আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী এত ফাতেমাকে ভালোবাসতেন বাবা। এই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরে বলেন, মা ফাতেমা কেন ডাক দিলে বলো। ফাতেমা ডুকরে ডুকরে কাঁদার বলেন, আব্বা এখন আপনি তাড়াতাড়ি বাড়িতে চলুন। বলো কেন রে মা। বলে, আব্বা আমার মা খাদিজাতুল কুবরা মনে হয় এতক্ষণ আর পৃথিবীর বুকে জিন্দা নাই। আমার মাকে দেখলাম মা কান্না করতে করতে আগুনেতে বেহুশ হয়ে পড়ে গেল। ওগো আমার আব্বা, আমার মা যদি ইন্তেকাল করে যায় আমি কাকে মা বলে ডাকবো? আমাকে কে কোলে নিবে? আমাকে কে আদর করবে বলো? হ্যাঁ বেনামি, বেনামিতে 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এ বেনামিতে দেখো বান্দা তোমার এখানে আসিয়া 1000 টাকা দান করলো মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। অগো পানি দোয়া করি অগো বাকি বাণী মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইয়েরা, আমি আলোচনা করেছিলাম আল্লাহর নবী বলেন, ওগো ফাতেমা তোমার মা কোথায় কান্না করেছো বলো। বলে, আব্বা জান আমার মাকে দেখলাম আগুনায় কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছে। আব্বা আপনি তাড়াতাড়ি চলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাত দুখানা ধরে বাপজি বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার কাছে বসে ডাক দিয়ে বলে, খাদিজা ছাড়া মুখ দিয়ে কোনো বাপজি কথা বলে নাই, মুখের কোনো সাড়া বাপজি যখন পেলেন না। আল্লাহর নবী বলেন, ওগো বেটি ফাতেমা যাও ঘর থেকে তুমি ঠান্ডা পানি নিয়ে এসো। আল্লাহর নবীর বেটি ঠান্ডা পানি নিয়ে এসে দিলেন। আল্লাহ দরদি নবী আমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ বলেছেন আমি গোটা নবীর শরীরখানা বরকত দিয়ে বানিয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এত বরকতময়, আল্লাহর নবীর রহমতের হাতের পানিখানা
খাদিজাতুল কুবরার মুখে বাপজি ছিটা মারলেন। খাদিজার হুঁশ ফিরলো, জ্ঞান ফিরল। আল্লাহর নবী দেখলেন খাদিজা জ্ঞান ফিরে আমার বাপজি ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলো। আল্লাহর নবী বলেন খাদিজা, ও খাদিজা তোমার কি হয়েছিল তুমি একটু বলো। এই খাদিজা তুমি কেন কান্না করছো বলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে নবীর হাত ওখানা জুড়ে ধরে বলেন, ও প্রাণের স্বামী, ও আল্লাহর পয়গম্বর রাসূল, আমার এমন কিছু হয় নাই। আল্লাহর নবী দরুদি নবী ডাক দিয়ে বলেন খাদিজা কান্না করতে করতে কেন তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো। খাদিজা আস্তে করে ডাক দিয়ে কাদার বলে নবী গো আমি কেন বেহুশ হয়ে গিয়েছিলাম শুনবেন বলে। হাও আল্লাহর নবী আপনি সকালবেলায় বললেন আমি রাত্রিবেলা মেরাজে গিয়েছিলাম। বেশিরভাগ নারীদেরকে দেখলাম জাহান্নামের আগুনে তারা জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। ও আল্লাহর নবী আপনি বলেছেন খাদিজা সাবধান হয়ে যাও। ওগো দরুদি নবী আমার, আমাকে জাহান্নামের বান যখন করে চলে গেলেন আমি খাদিজা আগনাতে বসে কবরের দিকে চিন্তা করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী দরুদি নবী আমার খাদিজাকে বুকের সাথে বাপজি জড়ে ধরলেন, আদর করে জোরে জোরে ডাক দিয়ে বলেন ওরে খাদিজা এমন কি তুমি চিন্তা করেছিলে বলো। খাদিজা আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে কেঁদে কেঁদে বলেন, ও নবী আপনি বলুন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন আমার বোনা। সুবহানাল্লাহ। মিজানুর রহমান 500 টাকার 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার সিমেন্টের বস্তা এবং টাকাকে দান কবুল করুন আল্লাহুম্মা। বেনামিতে 1000 টাকা তার বোনের জন্য দোয়ার আবেদন করেছে। গো মালিক দোয়া করে সেই বেনামির বোনের কবরে আযাবকে তুমি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। তার 1000 টাকা দানকে তুমি কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই রাত্রি প্রায় 1টা বাজতে চললো। যারা দিবেন ভাই তারা একজন দুজন করে আসুন আর নামটা লিখে দিয়ে যান। ইনশাল্লাহ হয়তো আর কিছুক্ষণ পর ইনশাল্লাহ আমরা আখিরি দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো এখান থেকে। তাই বাপজি ভাই মা বোনেরা আপনারা দেরি না করে আপনারা আসুন আর নামটা লিখিয়ে দিয়ে যান ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবে। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা তুমি যে আমার আগে ইন্তেকাল করবা এটা তো আমিও জানি না। ও খাদিজা তোমার আগে আমার ইন্তেকাল হতে পারে। খাদিজা বলে ওটা জানি কিন্তু ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবেন বলেন। আল্লাহর নবী বলেন খাদিজা অন্য নারীর মতো তোমাকে দাফন করে দেব। খাদিজা বলে নবী গো ওই কবরের দিকে তাকিয়ে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বলে খাদিজা কেন চিন্তা করেছিলে বলো, কবর দেখে কেন তোমার এত ভয়। খাদিজা কাদার বলে নবী আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছিলেন খাদিজা মানুষ ইন্তেকাল করার পর মানুষকে যখন দাফন করে দেয় মাটি দিয়ে দেয় আল্লাহর নবী বলেছেন মানুষ মাটি দিয়ে 2.5 ধাপ কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 40 ধাপ। ওই কবর থেকে মাটি দিয়ে যখন মানুষ বাড়ির দিকে রওনা নিয়ে নেয় আল্লাহর নবী বলেছেন খাদিজা ওই কবরে একটা প্রথমে ফেরেশতা আসবে তার নাম হবে রুম্মান আলাইহিস সালাম। খাদিজা বলে নবী ওই ফেরেশতা এসে বলবে তুমি আমলনামায় তুমি লিখো তোমার ভালো মন্দ সব তুমি লিখো। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা যখন বলবে লিখো মাইয়াতকে ওই মাইয়াত ব্যক্তি বলবে আমি লেখাপড়া আমি পারবো না আমার কাছে কলম নাই কাগজ নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে ওরে বান্দা তোমার যে হাতের আঙুলগুলো আছে 5টা আঙুল বলে হ্যাঁ এই আঙুলগুলো কলমে পরিণত হয়ে যাবে আর তোমার সামনে যে মাটিটা আছে এটা কাগজে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা
কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মন্দ সব লেখা হয়ে যাবে। খাদিজা বলে নবী এটা শুনেছি মানুষ সেই সময় মাইয়াতকে ফেরেশতাও ছোট্ট কাঠ আকারে বাবা গলাতে ঝুলে দেবে। আর যেমন অনেক কমিটির বাপ যে ভাইয়ের গলায় একটা কাঠ দেখতে পাওয়া যাচ্ছে স্বেচ্ছাসেবকের, এইরকম কাঠ তার আমল নামায় গলায় ঝুলে দিবে। খাদিজা ডাক দিয়ে কাদের বলে নবী তারপরে আবার দুটো ফেরেশতা আসবে আপনি বলেছেন, একজনের নাম নাকির আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। কথা বে আমরা অনেক ওলামার মুখে শুনেছি মুনকার নাকির বলে না। এই মুনকার নাকির আসার পর তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দীনুকা মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন করবে। আল্লাহর নবী বলেন ওরে খাদিজা ওই ফেরেশতা দুটোর তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে কবরে তাদের কবরখানা জান্নাতে টুকরা হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। আর যদি উত্তর না দিতে পারে কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার পূর্বেকার বক্তা বলছিলেন জাহান্নামের দরজার খিড়কি খুলে দেওয়া হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদার বলে নবী ওই কবরের দিকে চিন্তা করতে করতে বেহুশ হয়ে যাচ্ছিলাম। আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি আমাকে দাফন করবেন বলে, হ্যাঁ দাফন করার পর সবাই আপনারা চলে যাবে। ওই দুজন ফেরেশতা আসার পর যদি আমাকে তিনটা প্রশ্ন করে নবী, আমি ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি নবী গো, তাহলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমাকে ফেরেশতারা চিনতে পারবে না। আল্লাহর নবী কাদার বলেন ওরে খাদিজা যেভাবে তুমি আমাকে মহব্বত করো, আল্লাহর কোরআনকে যেভাবে তুমি মহব্বত করো মানো, ওরে আমার খাদিজা আমি পয়গম্বর রসুল কথা দিতে শুনে নাও, কোনো ফেরেশতা তোমার সাথে কবরে বেয়াদবি করবে না, বলুন সুবহানাল্লাহ। কেউ বেয়াদবি করবেন। আল্লাহ রসুল বলেন খাদিজা তুমি কেঁদো না, কিন্তু খাদিজাতুল কুবরা বাপজি কান্না বন্ধ হয় নাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী আমি কান্না বন্ধ করতে পারি, আমার কয়েকটা যদি শর্ত মেনে নেন। নবী বলেন ওরে খাদিজা কয়েকটা শর্ত তুমি যা বলবা সব আমি মেনে নেব। সর্বপ্রথম খাদিজা বলেছিলেন নবী আমার ইন্তেকাল যদি হয়ে যায় আপনার আগে নবী শুনে নেন, আপনি যখন আমাকে গোসল বানিয়ে কাফন পরাবেন ও নবী আপনি কথা দেন ওই কাফনের ভেতরে আমাকে যখন কাফন দিয়ে জোড়ে রাখবেন ঢাকবেন, আল্লাহর নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা ছিটখানা কেটে কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন নবী গো ওই চাদরের এক টুকরা ছিট কেটে নবী আপনি কথা দেন আপনি আমার কাফনের ভিতরে চাদরের ছিটখানা কিংবা পাঞ্জাবির ছিটখানা আপনি ভরে দেবেন কিনা, বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন এই খাদিজা তোমার কাফনের ভিতরে আবার পাঞ্জাবির ছিট কিংবা চাদরের ছিট এক টুকরা ভরে দিতে হবে বলে, হ্যাঁ। ভাইরা আমার বাবা জীবনেরাও আমার বলার উদ্দেশ্যে ঘটনা অনেক আছে, ওদিকে যাব না। আল্লাহ রাসূলের বিবি খাদিজা নবীর এক টুকরা বাবজি শুধু পাঞ্জাবির জন্য হাওমা করে কেঁদেছিলেন, নবীর কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহর নবীকে ওয়াদা করে নিয়েছিলেন। কিন্তু হযরত বিশ্ব নবী আমার ওমরকে ডাক দিয়ে বলেন ওমর আমার ইন্তেকাল করার পর আমার এই পাঞ্জাবি খানা জুব্বা খানা ওমর তোমার কাছে তুমি যত্ন করে রেখে দেবা, বলুন সুবহানাল্লাহ। ওমর ভাগ্যবান কি ভাগ্যবান না কথা বলেন? ভাগ্যবান। হাদিসে এসেছে একজন সাহাবার কাছে রাসূলুল্লাহর একটা দাড়ি ছিল, পাকা দাড়ি। সাহাবা বলছেন যতদিন দাড়িটা ছিল আমাকে সেন্ট ব্যবহার করতে হয়নি, ওই দাড়ি থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হতো, হ্যাঁ তো বরকতময়।
আবার সাহাবারা বলছেন মানুষের কারো পেটে ব্যথা হলে আমি দাড়িটা ডুবিয়ে দিয়ে পানি দিতাম, পানি খেত কার পেটের ব্যথা ভালো হয়ে যেত, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর গোটা পাঞ্জাবি উমার হাসছেন যে আমি বিরাট সৌভাগ্যবান। নবী বললেন, উমার পাঞ্জাবি তোমার কাছে রাখবা, কিন্তু ব্যবহার করতে পাবা না তুমি। এই উমার, আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর পাগল আসবে আমার কবরখানা জিয়ারত করতে। পাগলটার নাম হবে ওয়াইস করুনি। নাম শুনেছেন? ওয়াইস করুনি। উমার, ওই ওয়াইস করুনিকে আমার জুব্বাটা দিবা, তাকে ব্যবহার করতে বলুন সুবহানাল্লাহ। উমারের মনটা ভারী হয়ে গেল। উমার পেলেন না ব্যবহার করতে, কে পেলেন একটু জোরে বলে? ওয়াইস করুনি। তাহলে ওয়াইস করুনি এমন কি দামি লোক ছিল যে লোকটা রাসূলুল্লাহর পাঞ্জাবি পাচ্ছে? কেতাবে লিখেছে ওয়াইস করুনি তার আব্বার খিদমত করার কারণে, তার মার খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা এত উঁচু করে দিয়েছিলেন যে রাসূলুল্লাহর জুব্বা বাবজি ব্যবহার করা তিনি অনুমতি পেয়েছিলেন। আজ আমরা এখানে অনেক যুবকেরা আছি, আমরা বাপ মার খিদমত করতে পারি না। একটা লোকে যদি 4টে ছেলে থাকে তো হিংসা হিংসি করে বাপকে দেখে না। একটা ছেলেকে যদি তার বাপ বেশি ভালোবাসে তো অন্য বিবিরে বলবে, তুমি ওই কি তার মার পেট থেকে জন্ম নিয়েছিল, তোমরা কি বাড়াওনি? কই তোমাদেরকে দেখতে পারে না? বলে কি বলে না? বলে। এ বুলিয়ে লাগান ভাঙান করিয়ে বাপ মাকে আর অসুখ হলে ডাক্তার দেখাতে যায় না। পাড়ার লোক যদি বলেছে তোমার বেটা তোমার বাপ কাশে বাড়াইছে, ডাক্তারখানায় নিয়ে যাওয়া, বলে ওয়া আরো বেটা আছে দেখুক কানা। সুবহানাল্লাহ। গোলাম কিবরিয়া নারে তাকবীর। তার বাপ মার নামে এবং দাদা দাদির নামে 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তাদের সকলের কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কবরগুলোকে মুশকে আম্বার নাই দিয়ে ভরে দিন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম ইয়াবুর শেখ 500 টাকা তার দাদা দাদির নামে। আল্লাহ তার দাদা দাদির নামে কবরের আযাবকে মাফ করুন, তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমরা উঠবো না বাপ, একটু বসার চেষ্টা করি আর কয়েক মিনিট। রাত্রি এটা একটা আল্লাহর বড় নিয়ামত। আমরা দোয়া একটু আশায় একটু বসে আছি বাপ। আমি বলেছি যে যা পারবে শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো। একটু আসি, এখানে ওয়াজ করছে আল্লাহর অনেক মাখলুকাত, তারা জেগে জেগে কথাগুলো শুনছে অনেকে। আবার আল্লাহর এরকম বান্দা আছে তারা গোটা রাত ঘুমায় না, হয়তো মানুষ জানতে পারে না। তা আপনারা যারা এখনো দিতে বাকি আছে আল্লাহর ঘরের জন্য, তারা আস্তে আস্তে আসুন আর ভাইদের কাছে লিখান। ইনশাল্লাহ শেষের বেলাতে জান ভরে একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা মতিউর রহমান ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে। মতিউর রহমান বেঁচে আছে তো নাকি? বেঁচে আছে। 500 টাকা দিয়েছেন ওনার স্ত্রী। ওগো মাওলা, যার উদ্দেশ্য নিয়ে দান করেছে তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও। তার বাপ মা যদি বেঁচে না থাকে, তার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে না থাকে, ওগো মাওলা তুমি তাদের কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের সেই জুব্বা ওয়াশ করুনি পেলে আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবাও, তুমি ওয়াশ করুনির কাছ থেকে একটু দোয়া নিবাও। আমরা অনেকে ভাবছি চাচা হলে বলে চাচা দোয়া করবেন, পরীক্ষা দিতে গেলে যুবক ছেলেরা দোয়া চাই না? হুজুরকে দেখলে বলো হুজুর একটু দোয়া করবেন, আগামীকাল পরীক্ষা আমার। হাজী সাহেবকে দেখলে বলে হাজী সাহেব একটু দোয়া করবেন। দোয়া শুধু হাত তুলি যে দোয়া করলে দোয়া করা হয় আর না তুললে দোয়া করা হয় না, এটা আমাদের ভুল ধারণা।